গুনাহ মাফ করে দেওয়ার 5 নাম্বার, মাফ হওয়ার, মাফ নেওয়ার 5 নাম্বার সহজ উপায় হলো আযান দেওয়া। হয়তো কোনোদিন শুনেন নাই, আজকে নতুন শুনতেছে। আযান দেওয়া, আযান আযান দিলেও গুনাহ মাফ হয়ে যায়। সুনান ইবনে মাজার হাদিস 515। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুয়াজ্জিনু ইউগফারু লাহু মাদা সাউতিহি। মুয়াজ্জিন যখন আযান দেয়, আযানের আওয়াজ যতটুকু দূর পর্যন্ত যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিমাণে তার গুনাহ খাতা মাফ করে দেন। ওয়া ইয়াশহাদু লাহু কুল্লু রাতবিন ওয়া ইয়াবিসিন। যতদূর তার আওয়াজ যায়, ওই তদূরের ভিতরে ভেজা শুষ্ক গাছপালা, জমিন যা কিছু আছে সব কিছু ওই আযান যিনি দেয় তার পক্ষে সাক্ষী দেয়, তাকে মাফ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করতে থাকে। ওয়াশাহিদুস সালাতি ইউক্তাবু লাহু 25 সালাতান ওয়া ইউকাফফারু আনহু মা বাইনাহা। আর যেই ব্যক্তি আযানের পরে জামাতে উপস্থিত হয়, ওয়াশাহিদুস সালাহ আই হাজিরুস সালাহ, যে ব্যক্তি আযান দেওয়ার পরে জামাতে উপস্থিত হয় জামাতের সহিত নামাজ পড়ার জন্য, তাহলে তার জন্য 25 গুণ বেশি সওয়াব লেখা হয়। অন্য হাদিসে আছে বিসাবিউ ওয়া 20 দারাজা, 27 গুণ বেশি। আর এই হাদিসে বলা হচ্ছে 25 গুণ বেশি। আযান দেওয়া এটা গুনাহ মাফের সহজ একটা উপায়। আযান দিলে গুনাহ মাফ হয়, কারণ এই আযানের মাধ্যমে আমি আল্লাহর বড়ত্ব ঘোষণা করতেছি, আর মুমিন মুসলমানকে আল্লাহর ঘরে এসে আল্লাহর ফরজ আদায় করার জন্য আহ্বান করতেছি। এটা অনেক বড় একটা দাওয়াতের কাজ, অনেক বড় দাওয়াতের কাজ। আযান দেওয়া এবং যিনি আযান দেয় ওনার ফজিলত মর্যাদা আল্লাহর নবী আরো অন্যভাবে ব্যক্ত করেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আল মুয়াজ্জিনুনা আতওয়ালুন নাসি আনাকান ইয়াউমাল কিয়ামাহ। যেই ব্যক্তি আযান দেয় কিয়ামতের দিন সকল মানুষের উপরে তার ঘাটটা সকলের উপরে লম্বা হবে। সবার উপরে কিয়ামতের মাঠে যখন কোটি কোটি মানুষ একত্রিত হবে, সমবেত হবে, সেই বিশাল বড় সমাবেশে সকলের উপরে তার ঘাটটা থাকবে, লম্বা থাকবে, সকলের উপরে তাকে আলাদাভাবে বৈশিষ্ট্যমণ্ডিত ভাবে তাকে দেখা যাবে। আযান দেওয়ার মাধ্যমে গুনাহ মাফ হয়। এই জন্য মুসলিম বাচ্চাদেরকে মক্তবের মধ্যে যে সমস্ত শিশুরা আসে, এবং আমরা ঘরোয়া ভাবেও আমাদের বাচ্চাদেরকে এটা পরীক্ষা করে দেখা যে আযান পারে কিনা, সুন্দর করে আযান দিতে পারে কিনা, এবং আযান তাকে শেখানো হচ্ছে কিনা। প্রত্যেকটা মুসলিম বাচ্চা যাতে আযান দিতে পারে, এটা যদি তাকে মক্তবে পাঠান, যাতে মক্তবে তাকে শেখানো হয় সেটা নিশ্চিত করা। আর ঘরোয়া ভাবে যদি প্রাইভেট হুজুর রেখে তাকে পড়ান কোরআনুল কারীম, তাহলে হুজুরকে বলে দেওয়া যে হুজুর আমার বাচ্চাকে দয়া করে আযানটা বিশুদ্ধভাবে শিখিয়ে দিন। এই আযানের অনেক বেশি ফজিলত। গুনাহ মাফের 6 নাম্বার সহজ উপায় হলো 2 রাকাত নামাজ পড়া। 2 রাকাত নামাজ পড়া। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, যার আমলনামা এক পাল্লায় রাখলে আর সমস্ত উম্মতের আমলনামা এক পাল্লায় রাখলে ওনার আমলনামার পাল্লা ভারী হয়ে যাবে। উনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তিনি হাদিস বর্ণনা করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কম হাদিস বর্ণনা করেছেন। এমন না যে তিনি হাদিস জানতেন না, হাদিস ওনার মুখস্থ ছিল না, ব্যাপারটা এমন না, কিন্তু এই ক্ষেত্রে উনি খুব কম হাদিস বর্ণনা করেছেন। আর সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা।
তো তিনি হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, মা মিন আবদিন ইউজনিবু যামবান, কোন বান্দা যখন কোন গুনাহ করে ফেলে, ওয়ায়ুহসিনু তুহুরা, গুনাহ করার পরে এরপরে উত্তম ভাবে যখন সে পবিত্রতা অর্জন করে, ওযু করে, সুম্মা ইয়াকুমু, তারপরে দাঁড়িয়ে যায়, ফায়ুসাল্লি রাকাতাইনি, 2 রাকাত নামাজ পড়ে, সুম্মা ইস্তাগফিরুল্লাহ, তারপরে আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চায়, ইল্লা গফারাল্লাহু লাহু, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেয়। তাহলে যখনই কোনো গুনাহ হয়ে যাবে, তো পবিত্রতা অর্জন করে যদি 2 রাকাত নামাজ পড়ে ইস্তেগফার করে নেন, তো আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। হাদিসের ভিতরে একের পরে এক গুনাহ মাফের সহজ উপায়, সহজ পদ্ধতি এসেছে। গুনাহ মাফ হওয়ার 7 নাম্বার সহজ উপায় হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। আল্লাহ তাআলা কোরআনে কি বলে দেখেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার, দিনের 2 ভাগে নামাজ কায়েম করুন, সকাল সন্ধ্যা, ওয়াজুলাফাম মিনাল লাইল, রাতের এক অংশে, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, ভালো কাজের মাধ্যমে মন্দ কাজকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, গুনাহগুলি আল্লাহ তাআলা ভালো কাজের মাধ্যমে মাফ করে দেন। ফাকালা আর-রাজুলু ইয়া রাসূলুল্লাহ, তখন এক ব্যক্তি আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলী হাযা, এটা কি শুধু আমার জন্য নাকি? এটা কি শুধু আমার জন্য? ক্বালা লিজামিই উম্মতি কুল্লিহিম, আল্লাহর নবী বললেন, আমার সমস্ত উম্মতের জন্য। আমার উম্মত নামাজ পড়বে, তো নামাজের মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিবেন। হযরতে আবু হুরায়রার হাদিস এসেছে, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসান, তোমরা কি মনে করো, তোমাদের বাড়ির দরজায় যদি কারো বড় একটা পুকুর থাকে, দিঘি থাকে, ওই পুকুরে যদি দৈনিক 5 বার সে গোসল করে, তাহলে তার গায়ের মধ্যে কি কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বললেন যে, না ইয়া রাসূলুল্লাহ, 5 বার গোসল করলে তো ময়লা থাকতে পারে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত নামাজের উদাহরণ হলো এই, 5 ওয়াক্ত নামাজ যদি গুরুত্বের সহিত পড়ে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। গুনাহ মাফের 8 নাম্বার সহজ উপায় হলো জামাতের সাথে নামাজ পড়া। জামাতের সাথে নামাজ পড়া, এটা গুনাহ মাফের 8 নাম্বার উপায়। দেখেন আল্লাহর নবী কি হাদিস বর্ণনা করেছেন, সহিহ মুসলিম 2766। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস বলেন, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসছে। ফাকালা ইয়া রাসূলুল্লাহ আসাবতু হাদ্দান ফাকিমহু আলাইয়া, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অপরাধ করেছি, আমার উপরে আপনি সেই অপরাধটাকে আপনি কায়েম করেন, আমাকে শাস্তি দেন। যে অপরাধ আমি করেছি, এই অপরাধের জন্য আল্লাহর বিধানে কি শাস্তি আমার জন্য নির্ধারিত আছে সেটা আমার উপর কায়েম করেন। ওয়ালা, রাবি বলেন, ওয়া হাজারাতিস সালাত, যখন সে আল্লাহর নবীর কাছে এই অবস্থায় এসে দরখাস্ত করলো, এই কথা প্রকাশ করলো, তখন নামাজের সময় হয়ে গেছে। ফাসাল্লা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাথে সে নামাজ পড়লো। ফালাম্মা কাদাস সালাতা, নামাজ শেষ হওয়ার পরে, ক্বালা ইয়া রাসূলুল্লাহ আকিমহু আলাইয়া হাদ্দান, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অপরাধ করেছি, নামাজের আগে আপনাকে বলেছি না, তা আমার উপর হদ কায়েম করেন, আল্লাহর কিতাব অনুসারে আমার উপরে কি শাস্তি আছে সেটা আপনি কায়েম করেন। ক্বালা হাল হাজারতাস সালাতা মা'ানা, আল্লাহর নবী বললেন, তুমি আমাদের সাথে নামাজে উপস্থিত হয়েছো না? ক্বালা নাআম, জি ইয়া রাসূলুল্লাহ, নামাজে উপস্থিত হয়েছি। ক্বালা ক্বাদ গুফিরা লাক, তোমার মাফ করে দেওয়া হয়ে গেছে। তাহলে এই হাদিস কি বললো, যে জামাতের সহিত যদি আমি নামাজ পড়ি, তখন আমার গুনাহ মাফ হয়ে যাবে। একেবারে স্পষ্ট বার্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুনাহ মাফের 9 নাম্বার উপায় হলো, গুনাহ হয়ে গেলে এরপরে একটা ভালো কাজ করে ফেলা। আপনার কাছ থেকে, আপনার মাধ্যমে কোনো অপরাধ সংগঠিত হয়ে গেছে, তো অপরাধ সংগঠিত হওয়ার পরপরই কোনো একটা ভালো কাজ করে ফেলা। তাহলে ওই যে ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত,
এই ভালো কাজের মাধ্যমে আল্লাহ তাআলা সেই পূর্বের কৃত গুনাহটা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, যখন তোমার দ্বারা কোনো একটা গুনাহ হয়ে যাবে, তো গুনাহ হয়ে যাওয়ার পরই তুমি একটা ভালো কাজ করো। এই ভালো কাজ করার মধ্য দিয়ে তামহুহা, তোমার সেই গুনাহটাকে আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, আর মানুষের সাথে উত্তমভাবে আচরণ করো, ভালো আচরণ করো। গুনাহ মাফের 10 নাম্বার উপায়। গুনাহ মাফের 10 নাম্বার উপায় হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিকির করা। জিকির করা, তো জিকির করার জন্য আল্লাহর নবী কিছু সময়ের কথা হাদিসে উল্লেখ করেছেন, কোন সময়ে জিকিরটা হবে। জিকির করলেও গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই সমস্ত জিকিরগুলা করলে আমার গুনাহ কি হয়ে যায়? মাফ হয়ে যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে মান সাব্বাহাল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন, প্রত্যেক ফরজ নামাজের পরে যেই ব্যক্তি সালাসান ওয়া সালাসিনা 33 বার বলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওয়া হামিদাল্লাহ সালাসান ওয়া সালাসিনা, আর 33 বার বলবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ওয়া কাব্বারাল্লাহ সালাসান ওয়া সালাসিনা, আরেক হাদিসে আছে আরবা, আর 33 বার বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আরেক হাদিসে আছে 34 বার। এই আমলটা যেই ব্যক্তি করবে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 33 বার আল্লাহু আকবার, তাহলে মিলিয়ে 99 বার হলো। কয়বার? 99 বার। এরপরে 100 পূর্ণ করবে কিভাবে? 100 পূর্ণ করবে এই দোয়াটা পড়ার মধ্য দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইভাবে এটা পড়ে 100 পূর্ণ করবে। তা আল্লাহর নবী বলেন, সমুদ্রের ফেনা রাশি পরিমাণও যদি তার গুনাহ হয়, তার গুনাহ মাফ করে দেওয়া হবে। আর এই আমলটা করার আল্লাহর নবীর পক্ষ থেকে সুন্নাহ স্বীকৃত সময় হলো ফরজ নামাজের সালাম ফিরানো। এই যে আমলটার কথা আল্লাহর নবী বললেন, এই আমলটা করার সময় হলো যে আল্লাহর নবী হাদিসে স্পষ্ট বলতেছেন, মান সাব্বাহাল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন, দুবুর মানে এই বাদ, প্রত্যেক নামাজের পর, ফরজ নামাজের পর। এখন প্রত্যেক ফরজ নামাজের পরে মুনাজাত হয়ে যদি ঠেলাঠেলি করেন, তো এই আমলটা করতে পারবেন? এই আমল করতে পারবেন না। আবার এই মর্মে আপনি আমাকে একটা হাদিসও দেখাইতে পারবেন না যে ফরজ নামাজের পরপরই সালাম ফিরিয়ে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত করলে সমুদ্রের ফেনা রাশি পরিমাণও যদি গুনাহ হয়, সব গুনাহ মাফ করে দেওয়া হবে, এই মর্মে কোনো হাদিস নেই। হাদিস আছে এই আমলটা যদি করা হয় মোট 100 বার, 33 বার 33 বার 33 বার, এরপরে একবার এই দোয়া, তাহলে সমুদ্রের ফেনা রাশি পরিমাণ গুনাহ হলেও মাফ করে দেওয়া। এখন এই হাদিস আপনি শোনার পরে আল্লাহ তাআলা আপনাকে যদি কোনো কিছু বুঝার শক্তি, অনুধাবন শক্তি যদি আল্লাহ তাআলা আপনাকে দিয়ে থাকে, আপনি যদি এটা স্পষ্ট বুঝে যান, তাহলে দয়া করে পৃথিবীর যেই জায়গায় আপনি নামাজ পড়বেন, বাংলাদেশের যেই প্রান্তেই আপনি নামাজ পড়বেন, সালাম ফিরানোর পরে কোন ইমাম যদি মুনাজাত না করে, তার বিরুদ্ধে কোনো অভিযোগ করবেন না। যদি অভিযোগ করেন, তো ওই হাদিসের বিরুদ্ধে আপনি চলে গেলেন। নানান ভাবে তাকে ট্যাগ লাগানোর চেষ্টা করবেন না। অনেক ইমাম ভয়ে কথা বলে না, আমি যদি মুনাজাত না করি তো আমার ইমামতি চলে যাবে,
আমার চাকরিটা চলে যাবে, এটার জন্য চাকরি চলে গেলে আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহর নবীর সুন্নত প্রতিষ্ঠিত করতে যাইয়া যদি চাকরি চলে যায় তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতেছেন না? এটার জন্য কি কোনো ভয় আছে? সুন্নাহ প্রতিষ্ঠা করতে গিয়ে যদি চাকরি চলে যায় তো হাজার চাকরি, এরকম হাজারো চাকরি চলে যাক, লা উবালি, আল্লাহর কাছে ভালাটা পাইলেই হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যেই ব্যক্তি প্রতিদিন মিয়াতা মাররাতিন 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তো আল্লাহর নবী বলেন হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানা মিসলা জাবাদিল বাহরি, যে সমুদ্রের ফেনারাশি পরিমাণও যদি তার গুনাহ হয় আল্লাহ তাআলা তার গুনাহগুলি মাফ করে দিবে। এখন যদি ফরজ নামাজের পরে তো সময় পান, তো বসে বসে এই হাতের পরে 20 বার পড়লেই তো 100 বার হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 100 বার পড়ে এরপরে বের হয়ে যান। বের হয়ে যখন যাবেন, কোন না কোন প্রসঙ্গের আলাপ আপনার সামনে চলে আসবে। যতক্ষণ মসজিদে বসে আমল করতে পারবেন ততক্ষণই আপনি নিরাপদ। বের হলেই দুনিয়ার কোন না কোন প্রসঙ্গ, দুনিয়ার কোন না কোন বিষয় আপনার সামনে এসে পড়বে। হয় নিজের পারিবারিক, নয় সামাজিক, না হয় কোনো কিছু এসে পড়বে। যতক্ষণ মসজিদে বসে থাকবেন আমল করিয়ে নিতে পারলেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এই গুনাহ মাফ পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে মাফ নিয়ে নেওয়ার জন্য আল্লাহর কাছ থেকে আল্লাহর নবী এই উপায়গুলি হাদিসের ভিতরে আমাদেরকে বলেছেন। এজন্য যতটুকু পারি মনে রাখবো, আর এই আমলগুলি করার মধ্য দিয়ে গুনাহ মাফ করব। আমাদের দেশে ওই হুজুরি বালা, যে হুজুরে হাসাইতে পারে, গাল গল্প বলতে পারে, তারপরে এই ইরান তুরান কথাবার্তা বলতে পারে, ওরাই হলো বড় বক্তা। আর যিনি হাদিস ভিত্তিক কথা বলবেন উনি কোনো বড় বক্তা না। আর আমাদেরকে হাসাইতে পারলে, আর আমাদের ওয়াজ মাহফিল গুলো এরকম হয়ে গেছে যে হাসাহাসি, কৌতুকের, বিনোদনের একটা কেন্দ্রবিন্দু। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন তো এই রকম কোন প্রসঙ্গ আল্লাহর নবীর আলোচনার মধ্যে আসতো না। সাহাবায়ে কেরাম আল্লাহর নবী চলে যাওয়ার পরে দুনিয়া থেকে যখন উম্মতকে হেদায়েতি বক্তব্য দিয়েছেন, তো ক্বালাল্লাহ ক্বালার রাসূল ছাড়া আর দুনিয়ার গাল গল্পের কোনো বক্তব্য বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে টুটাফাটা আমল করতেছি এগুলিকে আমাদেরকে সহিহ হাদিসের আলোকে করার তৌফিক দান। রেফারেন্স বিহীন, সূত্রবিহীন কোন আমল করবেন না। যে কোনো আমল করতে এই ব্যাপারে হাদিস আছে কিনা এটা দেখবেন। তো হুজুর আমি তো এই বিষয়ে পড়ালেখা জানি না, তো এই বিষয়ে পড়ালেখা না জানলে আপনি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেন, আপনার সাথে যে হুজুরের বন্ধুত্ব আছে ওই হুজুরকে জিজ্ঞাসা করেন, বা আপনার আন্ডারে যে হুজুরকে আপনার নির্ভরযোগ্য মনে হয় তার থেকে বিষয়টা ক্লিয়ার করে নেন। অন্ধভাবে কোনো আমল করবেন না। অন্ধভাবে আমল করার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে। প্রত্যেকটা আমল করতে গিয়ে এই ব্যাপারে কোরআনে কি বলা আছে, হাদিসে কি বলা আছে, এবং সাহাবায়ে কেরামের আমলটা বিশুদ্ধ সনদে স্বীকৃত আছে কিনা সেটা যাচাই বাছাই করে নেওয়ার পরে আমল করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের জিন্দেগীর গুনাহ খাতা মাফ